হজরত দাউদ আলাইহিসসালাম ছিলেন আল্লাহর একজন নবী ও বাদশাহ। তিনি শুধু রাজার আসনেই ছিলেন না, বরং একজন অসাধারণ ন্যায়বিচারকও ছিলেন। আল্লাহ তাকে জাবুর কিতাব দান করেছিলেন এবং তার কণ্ঠস্বর এত মধুর ছিল যে তিনি যখন আল্লাহর তাসবিহ পাঠ করতেন তখন পাহাড় আর পাখিরা তার সঙ্গে মিলিত হয়ে জিকির করত। একদিন দুইজন মানুষ তার দরবারে এলো। তারা বলল, হে দাউদ, আমাদের মধ্যে বিচার করুন, আমরা আপনার ন্যায়বিচারের ওপর ভরসা করি। প্রথম ব্যক্তি বলল, এই লোকের ৯৯টা ভেড়া আছে আর আমার আছে মাত্র একটা, সে জোর করে আমার ওই একটাকে নিজের কাছে নিতে চায়। হজরত দাউদ আলাইহা সঙ্গে সঙ্গে বললেন, তুমি অন্যায় করছো। আল্লাহ যাকে কম দিয়েছেন তার হক কেড়ে নেওয়া জুলুম। আল্লাহ জালিমদের পছন্দ করেন না। এ কথা বলার পর হজরত দাউদ গভীর চিন্তায় ডুবে গেলেন। হঠাৎ তার অন্তরে আল্লাহর পক্ষ থেকে একটি শিক্ষা আসলো। হে দাউদ, তুমি দ্রুত রায় দিয়ে ফেললে। আগে দুজনের কথা ভালোভাবে শোনা উচিত ছিল। বিচার করার সময় সব পক্ষের কথা শুনে তারপর সিদ্ধান্ত দিতে হয়। এই শিক্ষা পেয়ে হজরত দাউদ আলাইহা সিজদায় পড়ে গেলেন। তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন এবং প্রতিজ্ঞা করলেন যে আর কখনো বিচার করতে তাড়াহুড়ো করবেন না। এরপর থেকে তিনি প্রতিটি মামলায় খুব ধৈর্য ও মনোযোগ দিয়ে সব কথা শুনে ন্যায় বিচার দিতেন। এই কাহিনী আমাদের শেখায়, ক্ষমতা বা পদবি যাই থাকুক, ন্যায় বিচার করা ফরজ। বিচারক বা দায়িত্বশীলকে সব দিক ভালোভাবে শুনে রায় দিতে হয়। অন্যের হক কেড়ে নেওয়া বড় গুনাহ। আল্লাহর বান্দারা ভুল করলে তওবা করে শুদ্ধ হতে পারে।